আজকে আবার চলে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে। তো আমি আজকে একটা ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছি। তো খুবই সামান্য উপকরণ। এখানে আমি দুটো গোটা আলু, কাঁচা আলু গ্রেট করে ওটাকে ভালো করে ধুয়ে জলটাকে নিংড়ে নিয়েছি। আর এখানে দুটো ডিম ফাটানো আছে, একটুখানি আদা রসুন গ্রেট করা, আর একটু গোলমরিচ। তো চলো তোমাদের সাথে আমি প্রসেসটা শেয়ার করি। এই যে পুরো ব্যাটারটা তৈরি রেডি হয়ে গেছে। এটা আমি যেটা বললাম, গ্রেটেড আলু, তারপর রসুন, আদা, গোলমরিচ গুঁড়ো, একটু নুন, এই পুরোটা দিয়ে আর দুটো ডিম ভালো করে দিয়ে এটা মিশিয়ে নিয়েছি। আর এটা অ্যাকচুয়ালি ওভেনে হবে, মানে ওটিজিতে হবে। তো আমি ওটিজিটা প্রিহিট করতে দিয়েছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রসেসটা। এই যে ট্রেটা বের করলাম, ট্রেটা বের করে আমি একটুখানি বাটার দিয়ে ভালো করে গ্রিজ করে নিয়েছি। তারপর এটার মধ্যে আমি এটা পুরোটা ঢেলে দিচ্ছি। এই যে পুরো ব্যাটারটাকে এটাতে একেবারে দেখো ইভিনলি এটা স্প্রেড করে নিয়েছি ট্রেটার মধ্যে। তো এরপর আমি এটাকে একটুখানি বেক করতে দেব। এই যে এটাকে আমি 180 ডিগ্রিতে আধা ঘন্টার মতন বেক করতে দিয়েছি। তারপর দেখা যাক কী হয়, চেক করে নিই কেমন হয়েছে। টেক্সচার দেখো, কিচ্ছু লাগবে না, এমনি এমনি খেয়ে ফেলবি সবাই। আর ফ্লেভার এত ভালো এসছে। এই যে আমি ওখান থেকে বের করে নিয়েছি, খুব ভালো মতো বেক হয়ে গেছে। তো আমি এটাকে একটু প্লেটিং করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো ওটা রেডি হয়ে গেছে, আমি প্লেটিং করেছি এখানে। তো যেটা বেরিয়েছিল পুরো শিটটা একটা ট্রেতে যেটা বার করলাম, তো ওটাকে আমি রেক্ট্যাঙ্গুলার মতো লম্বা লম্বা করে কেটে ছোট ছোট রোল করে এভাবে প্লেটিং করেছি। দেখো খেতে খুব ভালো হয়, আর উপকরণও খুবই সামান্য। এটা আমি কাসুন্দি দিয়েছি উপরে, তোমরা কাসুন্দিতে ডিপ করে খেতে পারো, বা অ্যাজ ইউজুয়াল এরকমও খাওয়া যায়। তো মুখের টেস্ট যাদের আসছে না অনেক দিন ধরে, তারা বানিয়ে দেখো, খুব ভালো হবে খেতে। তো ঠিক আছে, আজকের মতো এখানে রাখলাম। টাটা, সবাই খুব ভালো থেকো।